এখনই শুনবেন আমাদের স্থানীয় খবর। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি কুমকুম হাজেরা মারুফা। আগামী ২রা মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে বাংলাদেশ নির্বাচন কমিশন। আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নবগঠিত কমিশনের প্রথম কমিশন সভা শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। এতে জানানো হয়, বছরব্যাপী যারা ভোটার হয়েছেন তাদের যুক্ত করে আগামী ২রা জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে। সেই তালিকার বিষয়ে কারো কোনো দাবি আপত্তি থাকলে তা নিষ্পত্তি করে ২রা মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। বিজয়ের মাস ডিসেম্বরের দ্বিতীয় দিন আজ। প্রতি বছরের মতো এবারও বিজয়ের মাস সারা দেশের মতো সিলেটে নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হচ্ছে। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর আমরা পাকিস্তানিদের পরাজিত করে বিজয় লাভ করেছিলাম। এই উপলক্ষে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে নানান কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন পৃথক কর্মসূচি পালন করছে। আন্তর্জাতিক দাসত্ব বিলোপ দিবস আজ। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি পালিত হচ্ছে। দাসত্ব বলতে বোঝায় কোনো মানুষকে জোর করে শ্রম দিতে বাধ্য করা এবং এক্ষেত্রে কোনো মানুষকে অন্য মানুষের অস্থাবর সম্পত্তি হিসেবে গণ্য করা। এই দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ ব্যক্তিদের ইচ্ছার বিরুদ্ধেই স্থান বা মালিকানা পরিবর্তন হয়ে যায়। তাদের শ্রমের কোনো মজুরি নেই। ১৯৪৯ সালের ২রা ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে দাসত্ব বিলোপ করতে বিশ্বব্যাপী দাস প্রথা ও ব্যবসা নিষিদ্ধকরণের ওপর কনভোকেশন গৃহীত হয়। এই দিবসের মূল উদ্দেশ্য হচ্ছে মানব পাচার, যৌন দাস, জবরদস্তিমূলক শিশুশ্রম, বলপ্রয়োগে বিয়ে ও যুদ্ধে শিশুদের ব্যবহার বন্ধে সচেতনতা বাড়ানো। সারা দেশের মতো সিলেটও গতকাল পালিত হয়েছে বিশ্ব এইডস দিবস। দিবসটি উপলক্ষে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান নানান কর্মসূচি আয়োজন করে। ১৯৮৮ সাল থেকে এইডসের বিরুদ্ধে প্রতিরোধ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে দিবসটি পালন করা হয়। প্রাণঘাতী এই রোগ প্রতিরোধে সরকারি বেসরকারিভাবে যেমন উদ্যোগ নিতে হবে, তেমনি নাগরিকদের মধ্যেও বাড়াতে হবে সচেতনতা। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারে। ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে বের করা হয় সচেতনতামূলক র্যালি। পরে হাসপাতালে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন মামুনুর রহমান। হাসপাতাল কর্তৃপক্ষ এর আয়োজন করে। মা ও শিশু মৃত্যু প্রতিরোধ এবং স্বাভাবিক প্রসব বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মা ও পরিবারের অভিভাবকদেরকে নিয়ে এক সভা আজ মৌলভীবাজারে অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা শহরে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাক্তার মামুনুর রহমান। এতে গর্ভবতী ও নবজাতক শিশুর মা সহ ১৯৫ জন অভিভাবক উপস্থিত ছিলেন। স্বাস্থ্য শিক্ষা ব্যুরো এর আয়োজন করে। মহান বিজয় দিবস উপলক্ষে সিলেটে বাংলাদেশ শিশু একাডেমি ও জেলা প্রশাসন আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা আগামী ১২ ডিসেম্বর বিকেলে শিশু একাডেমিতে অনুষ্ঠিত হবে। এতে শিশু থেকে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে গঠিত ক বিভাগের জন্য বিষয় নির্ধারণ করা হয়েছে জাতীয় পতাকা। চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণী নিয়ে গঠিত খ বিভাগে জাতীয় স্মৃতিসৌধ এবং সপ্তম থেকে দশম শ্রেণী নিয়ে গঠিত গ বিভাগে অন্তর্ভুক্ত শিক্ষার্থীরা সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি আঁকবে। প্রতিযোগিতায় একাডেমি থেকে কার্টিজ পেপার সরবরাহ করা হবে, তবে রং, তুলি, পেন্সিল, বোর্ড ইত্যাদি প্রতিযোগীদের সঙ্গে আনতে বলা হয়েছে। সিলেটের কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের উদ্যোগে ১৬ দিনব্যাপী অষ্টাদশ বইমেলা গতকাল শুরু হয়েছে। বইমেলায় সিলেট ও ঢাকার ২৩টি প্রকাশনা সংস্থা অংশ নিয়েছে। ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে বইমেলা শেষ হবে। এবারে শুনুন কৃষি সংবাদ। চলতি বছরে কমলালেবুর বাম্পার ফলন হয়েছে মৌলভীবাজারে। কৃষি অধিদপ্তর জানায়, জেলার পাহাড়ি ও টিলা এলাকায় ২৮৮ হেক্টর সম পরিমাণ জমিতে ছোট বড় প্রায় ৩৭৮টি কমলা বাগান রয়েছে। এর মধ্যে বড়লেখা ও জুড়ি উপজেলায় রয়েছে প্রায় ২৫০০ কমলা বাগান, বাকিগুলো রয়েছে অন্যান্য উপজেলায়। নিবন্ধিত কমলা চাষীর সংখ্যা প্রায় ৩৫০০। এইসব বাগানের ৮০% গাছেই এই বছর ফলন হয়েছে। চলতি বছর কমলা উৎপাদন লক্ষ্যমাত্রা ছিল ৩৮৯ মেট্রিক টন, কিন্তু জলবায়ু ও আবহাওয়া অনুকূলে থাকায় লক্ষ্যমাত্রার চেয়ে ৭০ থেকে ৮০ মেট্রিক টন বেশি কমলা উৎপাদিত হবে বলে আশা করা যাচ্ছে। সাধারণত কমলা পরিপক্ক হয় ডিসেম্বর মাসে। বাগানের গাছে গাছে এখন দুলছে আদা পাকা কমলা। বাতাসে ছড়াচ্ছে কমলা লেবুর সুমিষ্ট ঘ্রাণ। চাষিরা ইতিমধ্যে কমলা বিক্রি শুরু করেছেন। দেশের
প্রত্যন্ত অঞ্চল থেকে পাইকাররা এসে পুরো বাগানের কমলা খরিদ করে নিয়ে যাচ্ছেন। আবার প্রান্তিক চাষিরা স্থানীয় হাট বাজারে মান বেঁধে প্রতি হালি কমলা 150 থেকে 180 টাকায় বিক্রি করছেন। সবশেষে আবহাওয়া। সন্ধ্যা 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট ও পার্শ্ববর্তী এলাকার জন্য আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 6টা 21 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 5টা 2 মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7টায়। আল্লাহ হাফেজ। বাংলাদেশ বেতার সিলেট শুরু হচ্ছে মাটির পিঞ্জিরা আঞ্চলিক